করতে পারবো না, কিন্তু আমাদের ব্যবসায়ী ভাইরা যারা আছে, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা চাইলে ইসরায়েল সরকারের টনক নাড়াতে পারি বাংলাদেশে। ইসরায়েলি যে পণ্যগুলো আমাদের দোকানে রয়েছে, বিশেষ করে কোকা-কোলা কোম্পানির যে পণ্যগুলো আমাদের দোকানে রয়েছে, আমরা সেই পণ্যগুলোকে বয়কট করতে পারি। আমার এবং শেরে বাংলা শিখিয়ে গেছেন, দুশমনের রাসূলকে যদি তুমি কিছু করতে না পারো, তার ছায়াকে তুমি বিনাশ করে মারিয়ে দিতে বলেছেন। তাই আমি ইমাম শেরে বাংলার সেই কথার সাথে মিল রেখে বলতে চাই, আমরা যদি ইসরায়েলের কিছু করতে নাও পারি, আমরা আমাদের দোকানে আজকে থেকে ইসরায়েলি কোনো প্রোডাক্ট রাখবো না ইনশাআল্লাহ। আমি ব্যবসায়ী বাড়ির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও মুসলমান, আমরাও মুসলমান, দয়া করে ফিলিস্তিনি ভাইদের প্রতি আপনাদের সহমর্মিতা প্রদর্শন করে আপনাদের দোকান থেকে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করুন। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সরকার আমাদের মুসলিম ওয়াকফ সম্পত্তি যেভাবে কালো আইন করে দখলের প্রচেষ্টা চালাচ্ছে, আমরা বাংলাদেশ থেকে আমাদের মুসলমানদের পক্ষে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই ইন্ডিয়ার হিন্দু ভাইরা আপনারা বলে যাবেন না, আপনাদের অতীতে প্রায় শত বছর মুসলমানরা শাসন করে আপনাদেরকে মায়ের কোলে রেখেছিল, আজকে আমাদের সম্পত্তিগুলো আপনারা দখলের পায়তারা করতেছেন। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে এর তীব্র জবাব দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।